বলেছিলাম না আমাদের গ্রামের মিষ্টিই বেস্ট। বৌভাতের প্রোগ্রাম শেষ করে নানু বাড়িতে গিয়েছি। তারপর ফেরার পথে মানে ঢাকায় ফেরার পথে মিষ্টি কিনবো না তা তো হতেই পারে না। এই সবকিছু মিলিয়েই আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ সাদিয়া। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ব্লগে। আজকের ব্লগে বুঝতেই পারছেন বৌভাত প্রোগ্রামের দ্বিতীয় পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছেলেদের বাড়ি থেকে আমরা আমাদের নানু বাড়িতে চলে এসেছি। সেখানে আসতে বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিট। আগের ভিডিওতেই বলেছি। এই যে মেইন গেটের সামনে এই বাগান বিলাস গাছটা দেখতে এত সুন্দর লাগছিল, তো আমরা সবাই দাঁড়িয়ে সেখানে একটু ফটোশুট করে নিচ্ছি। একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সেই জন্য তেমন একটা আলো নেই আসলে। আর আম্মুর যেই ড্রেসের কালারটা, এটা একদম বাগান বিলাসের কালারের সঙ্গে ম্যাচ হয়ে গিয়েছে, দেখতে দারুণ লাগছিল। তো এই যে শাশুড়ি মা আর জামাই মিলে ছবি তুলছে, সেটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আসলে আহসান অনেকক্ষণ ধরে আমাদের ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। তো আমি বললাম আপনিও একটু আসেন, শাশুড়ি মায়ের সঙ্গে একটু ছবি তুলেন। তারপর এই যে এতক্ষণে আমার আন্টিরাও চলে এসেছে, মামা চলে এসেছে। তো এই জায়গাটা এত সুন্দর খোলামেলা আর বাগান বিলাসের সৌন্দর্যে খুবই ভালো লাগছিল। আসলে আমরা সবাই একসঙ্গে ছবি তুলে নিলাম, একটু ফটোশুট করে নিলাম। আর একটু বাড়ির ভেতরের দিকে ঢুকতেই দেখি বড়ই গাছ ভর্তি বড়ই হয়ে আছে, পাকা পাকা বড়ই। আর বেল গাছগুলো থেকে বেল পাড়া হচ্ছিল। আসলে বেলগুলো একটু ছোট ছোট ছিল, তারপরেও দু একটা যেগুলো বড় ছিল পাড়া হচ্ছিল। আর একটু আলোর অভাব, আসলে বুঝতেই পারছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই জন্য। তারপর আমরা সবাই রুমের ভিতরে চলে এসেছি। মাগরিবের আজান হচ্ছিল আর বাহিরটা বেশ অন্ধকার হয়ে গিয়েছিল তারপর পরই, সেজন্য আসলে আমরা বাইরে বেশিক্ষণ থাকিনি, ভিতরে চলে এসেছি। নাহলে আরেকটু ভিডিও করে নিতাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর ভিতরে আসতেই দেখি এই বিল্লুটা, মানে এই কিউট বিড়ালটা আমাদের বাসায় থাকে, ওরা পালে। ও রীতিমতো মেসি হয়ে গিয়েছে, মানে একটা বড়ই নিয়ে সে যেভাবে ফুটবলের মতো খেলছিল, ওর খেলাই আমরা দেখায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর এত স্পিডে খেলছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল যে আমি ক্যামেরাতে খুব বেশি ফোকাসও করতে পারিনি। এই যে এখন এখানে আছে, একটু পরে সোফার নিচে চলে যাবে, খাটের নিচে চলে যাবে। তো এই সবই করছিল, দেখতে আমাদের বেশ মজাই লাগছিল। আর এইদিকে আমরা সবাই বসে আছি আর আন্টিরাও একটু রিল্যাক্স করছে, যেহেতু সারাদিনের জার্নি ছিল মোটামুটি। আর এইদিকে মামি তো আবার নাস্তার ব্যবস্থা করে ফেলেছে, দই মিষ্টি, তারপর গাছের কলা ছিল, তারপর মামির হাতের বানানো পিঠা ছিল, তারপর মামির হাতের বানানো গরম গরম চা ছিল। আমরা এত করে বলছিলাম যে মামা মামিকে আপনারাও একটু রেস্ট করেন, আপনারাও তো জার্নি করেছেন, একটা বিয়ের দাওয়াতে যাওয়া, সবকিছু মিলিয়ে একটু ধকল যায়। তো কে শোনে কার কথা, মামি তো আপ্যায়ন করবেই, একদম শুনবে না, আরো বেশি সব সময় করে, এটা নতুন কিছু না। মামি নিজের হাতে সবাইকে সার্ভ করে করে আবার খাওয়াচ্ছিল। তো সবাই মিলে একসঙ্গে খেতে খেতে আবার গল্প করছিল। তো আমারও মনে পড়ে গেল ছোটবেলায় কত আসতাম নানু বাড়িতে, কথায় কথায়। কারণ হচ্ছে আমার দাদু বাড়ি আর নানু বাড়িটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, 5 মিনিটের রাস্তা। এই তো আমরা নাস্তা খেতে খেতে আবার এই বিল্লুর ফুটবল খেলা এনজয় করছিলাম, মজাই লাগছিল। কি বলেন, আপনাদের কেমন লাগছে কমেন্টে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন কিন্তু। আসলে ও মনে হয় আমাদের সবাইকে দেখে আরো বেশি করে মজা পাচ্ছিল আর খেলছিল। কি বলেন আপনারা, ফুটবল খেলা তো দর্শক ছাড়া জমেই না, আমরা সবাই তার দর্শক ছিলাম। একটু পর পর রেস্ট নিয়ে নিয়ে আবার খেলছিল। নাস্তা খেতে খেতে ওর খেলা দেখতে আসলে আমাদের মন্দ লাগছিল না, বেশ মজাই লাগছিল। আর এইদিকে মামা গাছ থেকে বড়ই পাড়িয়েছে ওই সময়ই, আবার প্যাকেট করে রেখেছে। এইদিকে মামা গাছ থেকে কলা পাড়িয়ে সেই পাকা কলাগুলো আবার প্যাকেট করে রেখেছে, আমাদেরকে দিয়ে দিবে সেজন্য। মামা সবসময় পাঠিয়ে দেয়। আপনারা যে দেখেন আমার নানু বাড়ি থেকে মামা এত কিছু পাঠায়, আমি প্রায় ভিডিও করি, তো সেইগুলো আমার এই মামাই পাঠিয়ে দেয়। আর এই যে এই বিল্লুটা এতক্ষণ খেলে টায়ার্ড হয়ে গিয়েছে, বেশ ধকল গিয়েছে, সে চুপ করে শুয়ে আছে এখানে। সে কিন্তু ঘুমাচ্ছে না, চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু তার কান দিয়ে যে সব শুনতে পাচ্ছে, আমরা তার অ্যাক্টিভিটিসে ভালোই বুঝতে পারছি। তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। গ্রামের বাড়িতে যাব আর গ্রামের মিষ্টি কিনবো না তা তো হতেই পারে না। ঢাকার মিষ্টি থেকে না আমার গ্রামের দই মিষ্টি এগুলো যে কত ভালো লাগে। আর স্পেশালি আমাদের গ্রামের মিষ্টি আমার অনেক পছন্দ, যদিও আমি মিষ্টি একটু কমই পছন্দ করি, তারপরেও আমরা সবসময় চেষ্টা করি বাড়িতে গেলে যাওয়া আসার পথে, স্পেশালি ঢাকায় আসার পথে আমরা গ্রামের মিষ্টি কিনে নিয়ে আসি। এই দোকানটা থেকেই কিনি ম্যাক্সিমাম টাইম। আমরা গাড়ি থামিয়ে তারপর আহসান আর আমি নেমে যাই। আব্বু এসেছে আমাদের বাসার জন্য কিছু দই মিষ্টি কিনবো। এই যে আমি মিষ্টি আর দই কিনে নিয়েছি আমার পছন্দ মতো। আমার শ্বশুরবাড়িতেও সবাই গ্রামের মিষ্টি অনেক বেশি পছন্দ করে, সেই জন্যও মেনলি নেওয়া। তো যাই হোক, আমরা মিষ্টি নিয়ে আবার গাড়িতে উঠে পড়ি, ঢাকায় চলে আসছি আমরা। আর ঢাকায় আসার পথে, মানে আমরা 300 ফিট দিয়ে যেহেতু আসছিলাম, সেখানের এই তাহের রেস্টুরেন্ট নাকি খুবই হাইপড। স্পেশালি আমার ছোট আন্টি বা তুহিন আন্টি খুবই ইনসিস্ট করছিল যে চলো যাই, তারা নাকি রেগুলারই এখানে খাওয়া দাওয়া করে। তো আমরা সবাই সেই রেস্টুরেন্টে নেমে পড়লাম। আর এখানে এসে দেখি এখানে সি ফুডের ব্যবস্থা আছে, বারবিকিউ হচ্ছে লাইভ, বিভিন্ন ধরনের কাবাব আছে, নান, তন্দুর, এইসব, সাথে রাইস আইটেমও অনেক ছিল, লাইক বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, এইসব মেবি ছিল। তো আমাদের আসলে খাওয়ার মতো কোনো অবস্থাই ছিল না, যেহেতু দুপুরবেলা অনেক আমাদের রিচ ফুড হয়েছে, প্লাস হচ্ছে আমাদের সন্ধ্যাবেলায়ও নাস্তা করে এসেছি। এখন আসলে কারোরই খাওয়ার মতো কোনো
অবস্থা ছিল না, সেজন্য আমরা হেভি কোনো কিছুই অর্ডার করিনি। আমরা একদম লাইট খাবার খেয়েছি, গরম গরম চা খেয়েছি, কারণ 300 ফিটের ওয়েদারটা দেখলাম বেশ ঠান্ডা, মানে গাড়ি থেকে নামতেই আমাদের সবারই বেশ ঠান্ডা লাগছিল। তো এই ঠান্ডায় গরম গরম ধোয়া ওঠা চা আর সেখানকার তন্দুর রুটির বেশ প্রশংসা শুনেছি। সো আমরা গরম গরম তন্দুর রুটি অর্ডার করে ফেললাম। চায়ের সঙ্গে তন্দুর রুটি ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার মজাই আলাদা, এবং দেখলাম আসলেই ওদের তন্দুর রুটিটা বেশ মজাই লাগছিল খেতে। একদম উপরের পার্টটা ক্রিস্পি ক্রিস্পি, একটু অন্যরকম মজা লাগছিল। তো আমরা সবাই বসে সেখানে গরম গরম চা এনজয় করলাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই, আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওটি, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর অলরেডি যারা আমার ফেসবুকের ফলোয়ার এবং ইউটিউবের সাবস্ক্রাইবাররা আছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের এই সাপোর্টই আমাকে অনেক হেল্প করে আমার এই পেজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমার সঙ্গে শেয়ার করবেন। আপনারা যখন কমেন্টে আপনাদের সুন্দর সুন্দর অনুভূতিগুলো আমার সঙ্গে শেয়ার করেন, তখন আমার ভীষণ ভালো লাগে। তাহের রেস্টুরেন্টে চায়ের বিরতির পর আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। মানে ঢাকাতে তো চলেই এসেছি, মানে বাসার উদ্দেশ্যে আবার রওনা হলাম। তো যাওয়ার পথে দুই সাইডে সবজি, তারপর হাঁস মুরগির যে দোকানগুলো ছিল বা বাজারগুলো ছিল, সেগুলো দেখতে ভালোই লাগছিল। আর শীতকালীন সবজির বাজার আমার তো ভীষণ পছন্দের, খুব ভালো লাগে আমার সবজিগুলো দেখতে। ভাবতেই খারাপ লাগছে খুব তাড়াতাড়ি শীতকাল শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশে যে কেন শীতকালটা আরেকটু বেশি সময় থাকে না, আমার মনে হয় এই আফসোসটা থেকেই যাবে। তো যাই হোক, আপনাদের পছন্দের ঋতু কি কমেন্টে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। রাস্তায় যেহেতু তেমন কোনো জ্যাম ছিল না, আমরা খুব স্মুথলি চলে যাচ্ছিলাম আর দুই ধারের দৃশ্যগুলো দেখতে ভালোই লাগছিল। আমার ওভারঅল ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন কিন্তু ইউটিউবে আমার চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমি বলে দিচ্ছি আমার ইউটিউব লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলেই সেই লিঙ্ক থেকে আমার ইউটিউব চ্যানেলটিতে চলে যেতে পারেন এবং সেখানে গিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। নেক্সটে দেখা হবে আরো কোনো সুন্দর একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।